হুগলি চুঁচুড়া আদালতে এমএলএ বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে। মঙ্গলবার সকালে কর্মব্যস্ত সময়ে জেলা জজের সরকারি ইমেলে আসে বিস্ফোরক বার্তা। আদালত চত্বরে নাকি রাখা রয়েছে বোমা। এই হুমকি ঘিরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণে। ইমেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই খবর দেয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটকে। ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড। নিরাপত্তার স্বার্থে খালি করে দেয়া হয় পুরো আদালত চত্বর। সেই সময় আদালতে পূর্ণ কর্মদিবস চলায় বহু আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বড় প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ বিচারিক প্রতিষ্ঠানের নিরাপত্তা কতটা সুরক্ষিত? জেলা বিচারকের সরকারি ইমেলে এমন হুমকি পৌঁছে যাওয়ায় কি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রমাণ নয়? আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য যখন বারবার প্রশ্ন উঠছে রাজ্যে, তখন আদালতের মতো সংবেদনশীল স্থানে এই ঘটনা নিঃসন্দেহ উদ্বেগজনক। পুলিশ পুরো এলাকা জুড়ে তল্লাশি চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে প্রশাসনের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাবে না। কোনো ব্যাপার না, কোর্টে আমরা যারা আছি আমরা সুন্দর নিরাপত্তার মধ্যেই থাকি এবং ভবিষ্যতে থাকবো আশা করি, কারণ আমাদের এখানে সেইভাবে কিছু নেই। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এসআই সংক্রান্ত ব্যাপারে জজ সাহেবদের যেহেতু টেনে নিয়েছে, সেহেতু এসআইটাকে গোলমাল করে দেওয়ার জন্যই এটা হচ্ছে। লাস্টে এসআইকে গোলমাল করে দেওয়ার জন্য, খেটে দেওয়ার জন্য। এখন কোর্টে যারা এসেছিলেন তাহলে তো সবাই প্রায় ফাঁকাই বলা যেতে পারে, বাড়ি চলে গেছে। আজকে তো এমনিও এসআই জজ সাহেবরা চলে যাওয়ার জন্য উপরে পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কাজ হচ্ছে না। সব জজ সাহেবরা এক একটা কনস্টিটিউশন চলে গেছেন দায়িত্ব নিয়ে, এবং কালকে থেকে আমাদের কাজ খুব একটা বেশি হচ্ছে না। লোয়ার কোর্টে কাজ শুরু হচ্ছে, কিন্তু লোয়ার কোর্টে এই মেলটা আসার পর থেকে সাহেবরাই নিরাপত্তার কারণে সবাইকে বলেন ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, কোর্টের বাইরে বেরিয়ে দাঁড়াবে। পুলিশের থেকে কি ভূমিকা দেখা গেল? তারা কি পুলিশের যথেষ্ট ভূমিকা আমি দেখতে পাচ্ছি। পুলিশের সকালবেলায় মেল পাওয়ার পরে সিজিএম সাহেব আমাদের সাথে যেটা কথা হলো, আমার ইউনিয়নের সাথে কথা হলো, সিজিএম সাহেব মেল করেছেন, সিপিকে জানিয়েছেন, এসপিকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে চুঁচুড়া থানা থেকে ফোর্স এসছে, পুলিশ লাইন থেকে ফোর্স এসছে, তারা ভোট বারান্দাটাকে দেখছেন নিরাপত্তার কারণে। না, আমাদের কাজ লোয়ার কোর্টে কাজ চলছে, উপরে কোর্ট তো এমনি এসআইয়ের জন্য বন্ধ আছে। এসআই কাজ কে করবে? জজ সাহেব করবেন। এসআইয়ের কাজগুলো তো বন্ধ আছে। না না, এসআইয়ের কাজ তো যে যার মতো, এখানকার জজ সাহেবদের যেমন কি এক একটা কনস্টিটিউশনে এক একজন জজ সাহেবকে দিয়েছে, যেমন আমাদের চুঁচুড়া কনস্টিটিউশনের দায়িত্ব আছেন ডিস্ট্রিক্ট জাজ, তেমনি পক্সো কোর্ট আছেন চন্দ্রনগর কোর্টের দায়িত্বে, আমাদের এখানে ফার্স্ট ট্র্যাক কোর্ট আছেন আরামবাগ কোর্টের দায়িত্বে, এরকম ভাগ করে দেওয়া হচ্ছে। চন্দ্রনগরে একজন আছে, থার্ড ডিজাতে মনে হয় চন্দ্রনগরে। তাহলে এই যে হুমকি মেলটা পাঠিয়ে কাদের সুবিধা হবে বলে মনে হচ্ছে? আমার সেটা আমি বলতে পারবো না, সেই ব্যাপারে আমি কোনো কথা বলছি না। তবে যে যাই করুক না কেন, এটা এরা উড়ো জিনিস, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা যারা ওটা দীর্ঘদিন ধরে এসআইআর তো বিরোধিতা করছিল তৃণমূল কংগ্রেস, তাহলে কি এই না না, এসআইআর কখনোই বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেনি, এটা বলবো না। তবে আমি যেহেতু কোর্টবান্ধা আছি, আমি কোনো পলিটিক্যাল কোনো নিজের মধ্যে ঢুকবো না। আমার ইউনিয়ন হচ্ছে নন পলিটিক্যাল, আমি পশ্চিমবঙ্গ লোক লেখা অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির মেম্বার আছি। এবং আমি আমার যেহেতু কোর্টবান্ধা যখন আছে, আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা জানবো না, ঢুকবো না। আমি যা খবর পেলাম প্রায় বিভিন্ন আদালতেই হচ্ছে এসেছে, বিভিন্ন জেলাতে। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে নির্বাচনী যে তালিকা এসআইআর যেটা হচ্ছে, তাতে জেলা জজ কোর্টের যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন বা ডিস্ট্রিক্ট জাজ আছেন, তাদেরকে বিচার করার ভার দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের আদেশটা এরকমভাবেই দিয়েছেন যে বিচারকরা যে বিচারটা করবেন, ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারকই বিচার করছে। আমার মনে হয় এই জন্যেই কোনো কারণে হচ্ছে যাদের স্বার্থে আঘাত লাগতে পারে আর কি এসআইআরের কারণে, তারাই হয়তো কেউ। একদিকে মেলটায় বলছে মাওবাদী, আবার বলছে পাকিস্তানের আইএস, মানে সব কিছু একটা গুলিয়ে ফেলা হচ্ছে। এটার আমার যেটা ধারণা, আমি সেটা আপনাকে বলছি, যেহেতু হচ্ছে গতকাল থেকেই কাজটা শুরু হয়েছে, এসআইআরের কাজটা বিভিন্ন জেলাতে স্কুটিনিটা করছেন ওনারা, সেই কারণেই হচ্ছে হয়তো এই ধরনের পুলিশ কর্মীরা ইতিমধ্যে এসছে, আইবির লোকজন এসছে, স্পেশাল ব্রাঞ্চের লোকজন চেকিং করছে কোর্টে। একটা অন্যরকম একটা ভয় পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে। না, এখানে কি আর্টিক্স পাওয়া গেছে? না, এখনো অব্দি কোনো কিছুই খুঁজে পাওয়া যায়। আপনারা কি নিরাপত্তা বোধ করছেন যে না এখানে কিছু হবে না? অবশ্যই আমরা নিরাপত্তা বোধ করছি, কারণ এত মানুষ থাকে এখানে, প্রতিদিন এত মানুষ এখানে আসে। কাজে কেউ যদি এটা রেখেও যায়, কারো না কারো তো চোখে মুখে পড়ার কথা। কারণ সকালের গেটগুলো তালা মারা থাকে চারিদিকে, মানে নাইট গার্ডরা থাকে।
তারপর থেকে হ্যাঁ, যারা নাশকতা করে তাদের টার্গেটটাই তো থাকে গ্যাদারিং, মানে যেখানে বেশি লোক। এটা অবশ্যই আপনারা ঠিকই বলেছেন, যারা নাশকতা করে তারা পাবলিক জনবহুল জায়গাতে এই সমস্যাগুলো ঘটাতে চেষ্টা করে, যে ইম্প্যাক্টটা যাতে ভালো হয়, ওদের মেসেজ। তার মধ্যে রিসেন্টলি কিছু জঙ্গি ধরা পড়েছে এটা গতকাল যেটা ধরা পড়েছে, তামিলনাড়ু থেকে বা পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে দুজন ধরা পড়েছে। জঙ্গিকে মেরেছে আবার। হিন্দু মুজাহিদিন এবং তার কি চাইবেন আপনারা? আমরা চাইছি একটা নিরাপত্তা যাতে হচ্ছে সুনিশ্চিত করার দিকটা। এখানে আমাদের কোর্টে যারা আছেন, কোর্টের লিটিগেন্ট পাবলিক থেকে শুরু করে কোর্টের যারা অ্যাডভোকেট আছেন, ক্লার্ক আছে, কোর্টের কর্মচারীরা আছেন, বিচারকরা আছেন, সবাই যাতে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে নিরুদ্বেগে, শুধু নিরাপত্তা দিলে হয় না, নিরুদ্বেগেও যারা যাতে কাজটা করতে পারে সে বিষয়টা প্রশাসন। মানে এটার ফলে কি কোর্টে কোনো মামলার কাজে ব্যাহত হয়েছে বা হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক কাজ? স্বাভাবিক কাজ, কোনো কাজ কিন্তু হলো না। একই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা সব চলে গেছে, বিভিন্ন সব যাদের যা ব্লকে ডিউটি করেছে সেখানে তারা চলে গেছে স্যারের কাছে। বাকি যারা ম্যাজিস্ট্রেট পুলিশের যারা ছিলেন সেগুলো কোনো কাজ প্রবন্ধ হয়ে গেছে। কোনো ব্যাপার না, কোর্টে আমরা যারা আছি আমরা সুন্দর নিরাপত্তার মধ্যেই থাকি এবং ভবিষ্যতে থাকবো আশা করি, কারণ আমাদের এখানে সেইভাবে কিছু নেই। কিন্তু এটা আমার মনে হচ্ছে এই ঘটনা শুধু আতঙ্ক নয়, প্রশাসনিক প্রস্তুতি ও সাইবার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন দেখার তদন্ত কি বেরিয়ে আসে এবং ভবিষ্যতে এমন হুমকি রুখতে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।